ॐ श्री परमात्मने नमः। अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मम का पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে এই যে এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয় এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়েই যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির ওপর সমান অধিকার বর্তমান। যদিও নিজেদের রাজ্য হওয়ার উভয়ের পক্ষেই কুরুক্ষেত্র পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্মও ধর্মভূমি, অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো যাতে যুদ্ধে হত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেজন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লিখিত হয়েছে। সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও সমবেতা যুযুৎসবঃ এই পদটির মধ্যে দিয়ে দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। এই বোঝায় তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। যে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায় পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। অপরপক্ষে পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন তাতে তাদের ধর্মে যেন কোনো রূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আজ্ঞা পালন রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। মামকা পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে
তার আজ্ঞা পালন করতেন। সেই জন্য এখানে মামকা পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা পদটি পৃথক ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ছিল না। তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের ওপর মোহ ছিল। সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডুপুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর আকারে উচ্চারিত হয়। এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি অপরের এইরূপ করা দূষণীয়। কারণ এর দ্বারা স্নেহপ্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং বাদ বিসম্বাদী হয়। এখানে পাণ্ডবা পদটির সঙ্গে এব পদটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন। সেখানে তারা কি করছেন? কিমু কুর্বত। কিম শব্দের অর্থ তিনটি হয়: বিকল্প, নিন্দা বা আক্ষেপ এবং প্রশ্ন। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন সমস্যা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্যই প্রশ্ন করেছিলেন। আমার পুত্র মামকা এবং পাণ্ডুর পুত্র পাণ্ডবা এই অহংকেন্দ্রিক ভেদবোধ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকা এবং পাণ্ডবা ভেদবোধ থেকে, ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার সৃষ্টি হয়।